28 ফেব্রুয়ারি রাতে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মার্চের প্রথম সপ্তাহে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে জনসভা করতে পারেন নরেন্দ্র মোদী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, কি খবর রয়েছে? 28 তারিখ রাত্রে কলকাতায় এসে পৌঁছতে পারেন অমিত শাহ। 29 তারিখ দিনভর তার কলকাতায় এবং নদিয়াতে কর্মসূচি রয়েছে। প্রথমে তার যাওয়ার কথা সকালবেলাতে এখান থেকে বেরিয়ে নদিয়াতে, সেখানে মায়াপুরে ইস্কন মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর ফিরে আসবেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এসে সাংগঠনিক বৈঠক রয়েছে তার। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ, এই দুই জেলায় মোট 5টি লোকসভা আসন নিয়ে আলোচনা করবেন তিনি। জেলা নেতৃত্ব, জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা এবং সেই সঙ্গে রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন এই বৈঠকে। সে বৈঠকে এই 5টা লোকসভা কেন্দ্রের বুথের পরিস্থিতি, শক্তি কেন্দ্রগুলো কি অবস্থায় রয়েছে, সংগঠন কোথায় দাঁড়িয়ে রয়েছে, প্রচারের অভিমুখ কি হবে, গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। তারপর বেরিয়ে আসার কথা নদিয়া থেকে কলকাতায় এসে সায়েন্স সিটিতে তিনি বিশিষ্ট জনদের সঙ্গে সভা করবেন সায়েন্স সিটিতে। তারপর ফিরে যাবেন হোটেলে, সেখানে রাজ্য নেতৃত্বের সঙ্গে এক দফা বৈঠক করে সেদিনই কলকাতায় থেকে দিল্লিতে ফিরে যাওয়ার কথা। তুমি জানো গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল কলকাতায়, কিন্তু সেই সময় বিহারে রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনৈতিক টালমাটালের ধাক্কায় সেই যাত্রায় স্থগিত করা হয়েছিল। একইভাবে প্রধানমন্ত্রীও আসতে পারেন মার্চ মাসের প্রথম সপ্তাহে, 3 তারিখ বা 5 তারিখ। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো কলকাতা এবং হাওড়াকে যুক্ত করছে সেই প্রকল্প, এবং গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো ট্রেন চলাচলের সূচনা করতে পারেন তিনি। অর্থাৎ 28 তারিখ রাতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মার্চের প্রথম সপ্তাহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায়। ধন্যবাদ তোমাকে দীপক। সন্দেশখালীতে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে, এবং বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধি দল তারপর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি, আপনাদের সামনে রাখবো। সন্দেশখালীর পথে যাওয়ার সময় রামপুরে নাড্ডার পাঠানো টিমকে পাঠায় পুলিশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালী থেকে সরাসরি রাজভবনে বিজেপির টিম যায়। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে আসছেন তারা। সন্দেশখালীতে যেতে পারেনি বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, তাদেরকে বাধা দেয় পুলিশ। সন্দেশখালীর পথে যাওয়ার সময় রামপুরে নাড্ডার পাঠানো টিমকে আটকায় পুলিশ। রামপুরে আটকে দেয় পুলিশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসছে তারা। রামপুর থেকে সরাসরি রাজভবনে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে যখন পুলিশ বাধা দেয়, বাদানুবাদের সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে রেখেছি। বাঁশের ব্যারিকেডে আটকে যায় বিজেপির 6 সদস্যের প্রতিনিধি দল। 144 ধারা দেখিয়ে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকায় পুলিশ।